নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই ব্লগটি পুরোটাই ছিল মনসা পুজোর প্রস্তুতির ওপর করা একটি ব্লগ। পুজোর কাজ যেহেতু প্রচুর ছিল, সেহেতু আমি প্রথমেই নারকেলটাকে কুড়িয়ে নিয়ে মায়ের নৈবেদ্যের জন্য নাড়ুগুলোকে বানিয়ে নিয়েছিলাম। আমি ওই দিন মায়ের নৈবেদ্যের জন্য গুড়ের নাড়ু এবং চিনের নাড়ু দুটোই আমি বানিয়েছিলাম। এই দেখুন, নাড়ুগুলো আমার মোটামুটি বানানো হয়ে গেছে। এরপর গুড় জাল দিয়ে তার মধ্যে খই দিয়ে আমি রচনার হাঁড়ির জন্য খইয়ের উপরা বানিয়ে নিয়েছিলাম। যেহেতু আমরা বাঙাল, সেহেতু আমাদের বাড়ির নিয়ম হলো মায়ের দুদিকে দুখানা রচনার হাঁড়ি দিতে হয়। এবার আসি চন্দন বাটার পালায়। বিশেষ পুজোর চন্দনও আমি বিশেষভাবেই বাটি। চন্দন কাঠগুলোকে আমি আগের দিনই জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তাতে চন্দন বাটতে আমার বেশ সুবিধা হয়। এটা একটা ট্রিক্সও বলা যেতে পারে। এরকম কোনো ট্রিক্স আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন। বিশেষ পুজোর চন্দনের জন্য আমি পঞ্চপুষ্পের জল, কেশর, গোলাপ জল প্রভৃতি ব্যবহার করে থাকি। এবার আসি লাল চন্দন বাটায়। লাল চন্দন কিছুতেই আমার থকথকে হতে চায় না। দেখুন না কিরকম একখানা পাতলা হয়েছে। যাই হোক, চন্দন বাটা আমার হয়ে গেলে চন্দনের বাটিগুলোকে আমি পুষ্পপত্রের ওপর তুলে রেখেছিলাম। চলে গেছিলাম হাওড়ায় ফুল কিনতে। বাস থেকে নেমেই উল্টো দিকে একটি জগন্নাথ মন্দিরের দিকে আমার চোখ গেছিল, তাই প্রভুর ছবিটিও আপনাদের সাথে ভাগ করে নিলাম। ফুল মার্কেটে ওই দিনে ফুলের দাম ছিল প্রচণ্ড বেশি। কোনো ফুলই সাধ্যের মধ্যে ছিল না। সব থেকে বেশি দাম ছিল পদ্মের। এক পিস পদ্মের দাম ফুল মার্কেটে বিক্রি হচ্ছে 25 টাকা থেকে 30 টাকা দরে, আর আমাদের লোকাল মার্কেটে সেই পদ্মই নিয়েছে 60 টাকা। মনসা পুজোর দিন আপনারা কে কি দামে পদ্ম ফুল কিনেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। 15 আগস্টের দিনই আমি সমস্ত বাসনগুলোকে মেজে নিয়েছিলাম। বাসন মাজা হয়ে গেলে তারপর সেখান থেকে ষোড়শের বাসনগুলোকে আলাদা করে রেখেছিলাম। কিন্তু আমি যে থালাটা ষোড়শের জন্য বার করেছিলাম সেটা সাইজে ছোট হওয়ায় পরবর্তীতে আমাকে আবার একটা বড় থালা বার করে নিতে হয়েছিল। প্রথমেই পইতে মায়ের শাড়ির মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম। তারপর ধীরে ধীরে একে একে রুমাল, রজতাসন, চিরুনি, আয়না, সিঁদুর, কাজল সবই ধীরে ধীরে থালার মধ্যে সাজিয়ে দিলাম। আমি সব পুজোয় সাধারণত 5টাই ঘটি দিই ষোড়শ উপাচারে, কিন্তু মা মনসার পুজোয় স্নানেও দিতে হয় 3 ঘটি। মাকে স্নান করানোর জন্য দুধ এবং গন্ধচন্দনের জলের ব্যবহারের রীতি রয়েছে। আচমনীয় এবং পুনরাচমনীয়র জন্য কর্পূর, লবঙ্গ, জায়ফল একসাথে বেটে রেখেছিলাম এবং সেগুলো ঘটির মধ্যে দিয়ে তারপর ধীরে ধীরে জল দিয়ে ষোড়শটিকে সাজিয়ে নিয়েছিলাম। পুজোর দিন সকালে ষোড়শ উপাচারের থালাটার মধ্যে চন্দন মাখানো বেলপাতা, ফুলের থালা, মালা সবকিছু দিয়ে থালাটি সাজিয়ে নিয়েছিলাম। দেখুন কিরকম লাগছে ষোড়শের থালাটিকে। আপনারা কিরকম ভাবে ষোড়শ সাজান অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে জানাবেন আমায়। মায়ের জন্য প্রত্যেকবারই আমি একখানা মালা নিজে হাতে গাঁথি। এবারেও তার অন্যথা হয়নি। সরু রজনীর মালা বোটাগুলোকে কেটে মায়ের জন্য গেঁথে নিয়েছিলাম। এই মালাটা পরলে মাকে বেশ ভাল লাগে, তাই এই মালাটা আমি প্রত্যেকবার মায়ের জন্য গেঁথে নিই। মালা পরানো হয়ে গেলে দ্বারঘট এবং মায়ের প্রধান ঘরটি সিঁদুর পুত্তলিকা দিয়ে এঁকে নিচ্ছিলাম। তারপর আম পাতায় সিঁদুরের ফোঁটা দিয়ে, ডাবে সিঁদুরের ফোঁটা দিয়ে মায়ের ঘরটা পেতে নিয়েছিলাম। ঘট পাতা হয়ে গেলে ঘটের ওপর জোড়া গামছা, চাঁদমালা, মালা, শতকর্পূর পুষ্প, দুব্ব, বেলপাতা সবকিছু দিয়ে মায়ের ঘরটাকে সাজিয়ে নিয়েছিলাম।
তারপর সাজিয়ে নিয়েছিলাম পুষ্পপাত্রটা। পুষ্পপাত্রটা সাজাতে যতটা সোজা লাগে ততটা কিন্তু সোজা নয়। পুষ্পপত্র সাজাতে বেশ অনেকটা সময় লাগে, কিন্তু এই কাজটা আবার আমার প্রচন্ড প্রিয়। পুষ্পপত্রে ওই দিন বেশ অনেক রকমের ফুল ছিল। এই দেখুন পুষ্পপত্র আমার মোটামুটি হয়ে গেছে। এবার দেখলাম প্রণয়ের নৈবেদ্য ততক্ষণে প্রায় শেষের দিকে। মায়ের জন্য কি সুন্দর ও নৈবেদ্যগুলো একা হাতেই তৈরি করে নিয়েছে। খুব দ্রুত কাজ করে ছেলেটি। পুরো নৈবেদ্যই কিন্তু ও ওই দিন মায়ের জন্য করে দিয়েছিল। তারপর অষ্টনাগের জন্য দুধ কলার বাটিগুলোকে সাজিয়ে দিয়েছিলাম মায়ের বেদির মধ্যে। দুধ কলার বাটিতে আমরা দুধ, কলা এবং বাতাসা দিই। এই দুধ কলা প্রসাদ আমরা কিন্তু নিজেরা খাই না। আমরা পুজোর পরের দিন এই দুধ কলার বাটিগুলোকে জলে দিয়ে আসি। আপনাদের কার বাড়িতে মা মনসার পুজোর কি কি আলাদা নিয়ম আছে সেগুলো অবশ্যই আমার সাথে ভাগ করে নেবেন। রচনার হাঁড়িতে পানটা দিতে ভুলে গেছিলাম, তাই পানটা দিয়ে দিলাম। আমার পুজোর আয়োজন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার পুরোহিত আসার পালা। এই পুরোহিত কিন্তু আমার অভিন্ন হৃদয় বন্ধু। খুব ভালো মন দিয়ে ও পুজোটি করে। সেই পুজোর ভিডিওটি আমি আগেই আপনাদের সাথে ভাগ করে নিয়েছিলাম। আরও কিছু ক্লিপ রাখলাম আপনাদের জন্য। অবশ্যই আমার পুজোর আয়োজন, পুজোর জোগাড় কার কীরকম লাগছে, কে কোথা থেকে দেখছেন সেইগুলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন এবং সকলেই কিন্তু সুস্থ থাকবেন, এই কামনাই কিন্তু আমি ঈশ্বরের কাছে করি। मनसादेव्यै स्वाहा, ह्रीं मनसादेव्यै स्वाहा, ह्रीं मनसादेव्यै स्वाहा।